বাপরে, কি ভয়ঙ্কর গুহা! দেখেই তো গা ছমছম করছে। কিন্তু ওই কান্নার আওয়াজটা তো এর ভেতর থেকেই আসছিল। আমাকে ভয় পেলে চলবে না, ভেতরে গিয়ে দেখতেই হবে। আর কিছুক্ষণ এই কালো জাদুর পাচনটা একবার তৈরি হয়ে যাক, তারপর তোর ওই বিশাল ডানা আর জাদুকরি শক্তি সব আমার এই হাঁড়ির ভেতর চলে আসবে। আমাকে ছেড়ে দাও ডাইনি, দোহাই তোমার, কেউ আমাকে বাঁচাও। বহুকাল আগের কথা, পাহাড়ের কোলে রূপনগর নামে ছবির মতো সুন্দর এক গ্রাম ছিল। গ্রামের মানুষ খুব সুখে শান্তিতেই বসবাস করত। কিন্তু গ্রামের শেষ মাথায় ছিল এক ভয়ঙ্কর জঙ্গল, যার নাম কালবন। গ্রামের বড়রা বলতো ওই বনের গভীরে নাকি মায়াবী পরীদের বাস, আর লোভে পড়ে যে মানুষ একবার সেখানে যায় সে আর কোনো দিন ফিরে আসে না। কিন্তু এই রূপনগর গ্রামেই বাস করত এক সাহসী যুবক, আমাদের গল্পের নায়ক স্যাম। একদিন সকালে স্যামকে কালবনের যাত্রার জন্য প্রস্তুত হতে দেখে স্যামের মা ভয়ে শিউরে উঠলেন। তিনি স্যামকে বললেন, ওরে ও পাগল ছিলে, তুই কি সত্যি ওই কালবনে যাবি? তুই তো জানিস ওখান থেকে আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি। রাজুর মতো তুইও যদি হারিয়ে যাস, আমি কার মুখ দেখে বাঁচব? মা, রাজু আমার ছোটবেলার বন্ধু। ও বিপদে পড়েছে, আর আমি কি হাত গুটিয়ে ঘরে বসে থাকব? তুমি চিন্তা করো না মা, সব জাদুর চেয়ে বড় জাদু হলো সাহস। তুমি শুধু আশীর্বাদ করো, আমি রাজুকে নিয়েই ফিরব। এই জঙ্গলের মাঝখানে এত সুন্দর মায়াবী দরজা কোথা থেকে এলো? সাধারণ দরজা তো মনে হচ্ছে না। রাজু, আমি আসছি। দরজা পার হতে স্যামের চোখ ধাঁধিয়ে গেল। অন্ধকার জঙ্গলের ঠিক মাঝখানে এমন এক জাদুকরী জগৎ থাকতে পারে তা সে কল্পনাও করতে পারেনি। চারদিকে উড়ন্ত পরী, আর সামনেই এক বিশাল সোনার রাজপ্রাসাদ। স্বাগতম মানব সন্তান, পরীদের মায়াবী রাজ্যে তোমাকে স্বাগতম। অনেক দিন পর আমাদের রাজ্যে কোনো মানুষের দেখা মিলল। রানীমা, আপনাদের এই মায়াবী রাজ্য সত্যি খুব সুন্দর, কিন্তু আমি এখানে ঘুরতে আসিনি। আমার একটাই বন্ধু, আমার আদরের পোষা টিয়া পাখি, যার নাম রাজু, সে কাল সকালে এই কালবনের দিকে উড়ে এসেছিল আর ফেরেনি। আমি তাকেই খুঁজতে এসেছি। দয়া করে বলুন, আপনারা কি আমার রাজুকে দেখেছেন? টিয়া পাখি? রাজু? ওহ না মানব সন্তান, আমার মনে হয় তুমি সেই পাখিটার কথাই বলছো যাকে আজ সকালে বড় পাহাড়ের দুষ্টু দানব বন্দি করে নিয়ে গেছে। তোমার টিয়া পাখি সাধারণ কোনো পাখি নয়, ওর মধ্যে এক অদ্ভুত মায়াবী ক্ষমতা লুকিয়ে আছে যা ওই দানবটা হাতাতে চায়। কি বললেন? আমার রাজুকে বন্দি করেছে? আমি এক্ষুনি সেই দানবের কাছে যাব। কত বড় সাহস তার আমার রাজুকে আটকে রাখার! দাঁড়াও সাহসী মানব, খালি হাতে ওই রাক্ষসকে হারানো সম্ভব নয়। ও অনেক মায়াবী বিদ্যা জানে। তোমাকে আমাদের এই জাদুর তলোয়ারটি নিয়ে যেতে হবে। এই তলোয়ার সব অন্ধকার জাদু কেটে ফেলতে পারে। কিন্তু মনে রেখো স্যাম, বড় পাহাড়ের রাস্তা খুব দুর্গম। পথে অনেক মায়াবী বিভ্রম আর বিপদ তোমার জন্য অপেক্ষা করছে। সাবধানে থেকো।
খাড়া পাহাড়ি রাস্তা পেরিয়ে স্যাম বীরের মতো এগিয়ে চলল তার লক্ষ্যের দিকে। কিন্তু সে জানত না সামনে তার জন্য কি ভয়ঙ্কর মায়াজাল অপেক্ষা করছে। অবশেষে পাহাড় পেরিয়ে স্যাম এসে পৌঁছালো সেই অন্ধকার মায়াবী জঙ্গলে। কিন্তু হঠাৎ এ তো দেখছি মায়াবী আগুনের দেওয়াল। দানবটা আমাকে আটকানোর জন্য রাস্তা বন্ধ করে রেখেছে। কিন্তু এই জাদুর তলোয়ারের সামনে কোনো অন্ধকার জাদুই টিকবে না। তলোয়ার, তোমার ম্যাজিক দেখাও। ভয়ঙ্কর সেই মায়াবী আগুন পার হওয়ার পর স্যাম যেন বড্ড ক্লান্ত হয়ে পড়ল। চারপাশের এই নিস্তব্ধ অন্ধকার তার বুকের ভেতরের কষ্টটাকে আরও বাড়িয়ে দিল। আজ তার কাঁধটা বড্ড ফাঁকা। রাজুর স্মৃতিগুলো বারবার তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। রাজু, তুই কোথায়? দানবটা তোর সাথে কি করছে কে জানে। তোর সেই মিষ্টি গলার কথাগুলো আজ আমার খুব মনে পড়ছে রে। আজও স্পষ্ট মনে আছে সেই দিনটার কথা। ঠিক ওই বড় গাছটার নিচেই তোকে প্রথম পেয়েছিলাম আমি। কষ্ট কষ্ট বাঁচাও। কি আশ্চর্য, তুই তুই কথা বলতে পারিস? এই নে, এই ফলটা খা। তুমি খুব ভালো, তুমি আমাকে বাঁচালে। আজ থেকে আমি তোমার বন্ধু। আমি সব সময় তোমার এই ডান কাঁধেই থাকব। পুরনো স্মৃতি থেকে স্যামের ঘোর কাটল হঠাৎ। নিস্তব্ধ জঙ্গল কাঁপিয়ে ভেসে এলো এক তীক্ষ্ণ আর্তনাদ। কিসের আওয়াজ ওটা? মনে হচ্ছে কেউ খুব বিপদে পড়েছে। আমাকে গিয়ে দেখতে হবে। সেই করুণ আর্তনাদ শুনে স্যাম এক মুহূর্তও দেরি করল না। জাদুর তলোয়ার হাতে সে ছুটে চলল শব্দের উৎসের খোঁজে, জঙ্গলের আরও গভীরে। আর্তনাদ লক্ষ্য করে স্যাম যত এগোতে লাগল, বিপদের গন্ধ যেন আরও স্পষ্ট হতে শুরু করল। বাপরে, কি ভয়ঙ্কর গুহা! দেখেই তো গা ছমছম করছে। কিন্তু ওই কান্নার আওয়াজটা তো এর ভেতর থেকেই আসছিল। আমাকে ভয় পেলে চলবে না, ভেতরে গিয়ে দেখতেই হবে। আর কিছুক্ষণ, এই কালো জাদুর পাচনটা একবার তৈরি হয়ে যাক, তারপর তোর ওই বিশাল ডানা আর জাদুকরি শক্তি সব আমার এই হাঁড়ির ভেতর চলে আসবে। আমাকে ছেড়ে দাও ডাইনি, দোহাই তোমার, কেউ আমাকে বাঁচাও। ছটপট কর, আজ আর তোর কোনো রক্ষা নেই। কি সর্বনাশ! ওই দুষ্ট ডাইনি তো এই বিশাল ঈগলটাকে মেরে ফেলবে। আমাকে এক্ষুনি কিছু একটা করতে হবে। কে রে ওখানে? কার এত বড় সাহস আমার জাদুর কাজে বাধা দেয়? দাঁড়া, আমি দেখছি। ঈগল বন্ধু, একটু পিছিয়ে যাও। আমি এই জাদুর খাঁচা ভেঙে দিচ্ছি। ইয়াহা! ধন্যবাদ ছোট্ট হিরো, তুমি আজ আমার প্রাণ বাঁচালে। চলো আমার পিঠে ওঠো, এক্ষুনি এখান থেকে পালাতে হবে। কার এত বড় সাহস? তুই আমার বন্দিকে ছেড়ে দিলি? আজ তোদের দুজনকেই আমি এই গুহায় জ্যান্ত কবর দেব।
বিদায় দুষ্টু ডাইনি, আমরা চললাম। ঈগল বন্ধু, ডাইনির হাত থেকে তো বাঁচলাম, কিন্তু আমার আসল কাজ এখনো বাকি। ওই ভয়ঙ্কর রাক্ষসের ডেরা থেকে আমাকে জাদুর তোতা পাখিকে উদ্ধার করতে হবে। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো ছোট্ট হিরো। চলো আমার পিঠে শক্ত হয়ে বসো, আমি তোমাকে এক্ষুনি সেই রাক্ষসের পাহাড়ে উড়িয়ে নিয়ে যাচ্ছি। বাঁচাও স্যাম, কেউ আমাকে বাঁচাও। ভয় পাস না রাজু, আমি এসে গেছি। একটু শান্ত হ, আমি তোকে বের করছি। কে রে তুই পুচকে ছোড়া? আমার ঘুম ভাঙালি, আজ তোর রক্ষা নেই। আমাকে বাঁচা। চল এবার এখান থেকে পালাই। জঙ্গল পেরিয়ে আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে।